আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য আসছি বা টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হচ্ছে আমাদের গ্রেডেল ফাইলে আমরা যখন কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করতে চাই, তখন অনেক সময় এরকম দেখা যায় যে অনেক লাইব্রেরি আমরা ইউজ করি, যে লাইব্রেরির ডিপেন্ডেন্সিগুলো হচ্ছে গ্রোবি স্টাইলে লেখা, কটলিন স্টাইলে না। তো সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমি আপনাদের কাছে দেখাবো। তো এইখানে দেখেন আমাদের এখন অ্যান্ড্রয়েড ভার্সন যেটা লেটেস্ট ভার্সন আছে এই মুহূর্তে। তো এই ভার্সনে গ্রোবি ডিপেন্ডেন্সি সাধারণত অ্যাড থাকে না ডিফল্ট। তবে আপনারা চাইলে সেটা ইউজ করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখাই দিই প্রথমে, যে আমরা যখন নতুন একটা নিউ প্রজেক্টে যাই, ধরেন এমটি অ্যাক্টিভিটিস, দেন এইখানে আমাদের এই যে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ যেটা, এটা হচ্ছে দেখেন এখানে হলো যে কটলিন, এটা রিকমেন্ডেড। আর আরেকটা আছে গ্রোবি, ঠিক আছে, গ্রোবি ডিএসএল। তো আপনারা যদি চান যে কটলিন ইউজ করবেন না, গ্রোবি ইউজ করবেন, তাহলে যখন আপনারা প্রজেক্ট তৈরি করবেন তখন এখান থেকে গ্রোবি সিলেক্ট করে নেবেন। আর যদি কটলিনই করতে চান তাহলে কটলিনই করবেন। কটলিনটাই রিকমেন্ডেড থাকবে, কারণ হচ্ছে যত লেটেস্ট লাইব্রেরিজগুলো তৈরি হচ্ছে সেগুলো সব কটলিনেই ডিপেন্ডেন্সি, কটলিন স্টাইলে মেক করে। আর জনপ্রিয় যত লাইব্রেরি আছে সেগুলোতে গ্রোবি এবং কটলিন দুইটাই দেওয়া থাকে তাদের রিসোর্সেস বা ডকুমেন্টেশনে, ওয়েবসাইটে। তো আপনারা কটলিনও পেয়ে যাবেন, গ্রোবিও পেয়ে যাবেন। কিন্তু অনেক লাইব্রেরিতে আসলে কটলিন নাই, শুধু গ্রোবি। বিশেষ করে অনেক পুরাতন লাইব্রেরিগুলোতে তারা আসলে কটলিনটা অ্যাড করে নাই, বা তাদের ওয়েবসাইটে বা ডকুমেন্টেশনে কোথাও আসলে কটলিনটা দেয় নাই। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিতেছি। তো সেটা হচ্ছে এখানে কিন্তু কটলিন স্টাইলে লেখা, হ্যাঁ। তো এই কটলিন স্টাইলে আমরা কিভাবে গ্রোবিটাকে লিখবো সেটা আমরা দেখাই আগে। আমরা প্রথমে গ্রোবি যে ডিপেন্ডেন্সি সেটা কপি করে নিয়ে আসবো এবং এইখান থেকে আমরা পেস্ট করে দিব। তো এটা এরর দেখাচ্ছে এবং দেখানোটাই স্বাভাবিক। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে সিঙ্গেল কোটেশনকে আমরা ডাবল কোটেশনে চেঞ্জ করে নিব, এক্সচেঞ্জ করব। তারপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব দোনো পাশে। এরপর আমাদের কিন্তু এটা একটা এরর মানে ইয়েলো লাইন দেখাচ্ছে। তো আমরা এখানে অল্টার প্লাস ইন্টার চাপ দিব। দেন এই দেখেন প্রথমেই একটা অপশন আসছে, রিপ্লেস উইথ এক্সাইটিং ভার্সন ক্যাটালগ রেফারেন্স বলি, লাইব্রেরির নাম চলে আসছে, হ্যাঁ। তো বলি খুবই জনপ্রিয় একটা লাইব্রেরি, এটা আপনারা সবাই চিনেন। অ্যান্ড ওদের দুইটাই আছে, গ্রোবি স্টাইলও ডিপেন্ডেন্সি ওদের ডকুমেন্টেশনে দেওয়া আছে এবং কটলিন স্টাইলও দেওয়া আছে। তো ওইখান থেকে তো আপনি ইউজ করতে পারেন। যাদের নাই, যে লাইব্রেরিগুলোর কটলিন স্টাইলে ডিপেন্ডেন্সি লেখা নাই, তাদের জন্যই মূলত দেখাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আপনার এই প্রথম যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অটোমেটিকলি গ্রোবি থেকে কটলিন স্টাইলে ডিপেন্ডেন্সি মানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনারা সিঙ্ক নাও করে দিবেন। দেন সিঙ্ক নাও হয়ে গেলে ওকে। তো বলির একটা ভেরিয়েবল আমরা বা কি বলে মেথড আমরা কল দিই, দেখি কাজ করে কিনা। দেখেন স্ট্রিং রিকোয়েস্ট, এটা হচ্ছে বলির একটা মেথড বা ক্লাস আর কি। এখানে তো মেথড না, এটা ক্লাস। সো এই ক্লাসটাকে আমরা ইউজ করতে পারবো, সেটার মেথডগুলো ইউজ করতে পারবো। তো মূল কথা হচ্ছে যে আমরা প্রপারলি আমাদের বলি লাইব্রেরিটাকে আমাদের ডিপেন্ডেন্সিতে প্রপারলি অ্যাড করতে পারছি। তো এইভাবে আসলে গ্রোবি ডিপেন্ডেন্সি থাকলে সেগুলোকে আপনারা কটলিনে চেঞ্জ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।